এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে, এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে, বিভিন্ন নেতার কথায় যা বারবার সামনেও চলে এসেছে। বছরের প্রথম দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও তার ব্যতিক্রম হলো না। আর এদিন এই নিয়ে বাগযুদ্ধে জড়ালেন যারা, তার মধ্যে একজন তৃণমূলের রাজ্য সভাপতি, আর একজন রাজ্য সাধারণ সম্পাদক, একজন জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে রয়েছেন, আর একজন বর্তমানে তৃণমূলের সক্রিয় সৈনিক। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়, আসন্ন ভোট যুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রেই সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের কোনো সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না। দুদিনের মধ্যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনা গেল, যদি লড়াই করেন পিছিয়ে যাবেন নার মতো শব্দবন্ধ, যা রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরা ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তৃণমূলেরই রাজ্য সাধারণ সম্পাদক। এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি। বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না। ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতাদিও যেমন জানেন দলের সভাপতি, কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জড হচ্ছেন। দলের সর্বোচ্চ পদে যিনি আছেন সেই সুব্রত বক্সি তার বক্তব্যের সমালোচনা করছেন তারই নিয়োগপত্র পাওয়া সাধারণ সম্পাদক। বিদায় আসন্ন, এটা সুব্রত বক্সিও জানেন, কুণাল ঘোষ একটু বেশি ভালো করে জানেন। কেউ ভাঙন রোধ করবার চেষ্টা করবেন কি আরেকজনকে মুখ্যমন্ত্রী বানানোর গতিটাকে আরেকটু ত্বরান্বিত করবেন, এটা সম্পূর্ণই ওদের ব্যাপার। পিসি শুধুমাত্র ভাইপো আর পিসিকে নিয়ে আগ্রহী, এটা সবাই বুঝে গেছে। ফলে এখন না বোঝার কোনো কারণ নেই যে অভিষেকের কথা কুণালের মধ্য দিয়ে হয়তো প্রবাহিত হচ্ছে, সুব্রত বক্সির সঙ্গে সেটা হয়তো মিলছে না। দেখুন, তৃণমূল কংগ্রেস ফাইনালি একটা সার্কাস পার্টি। সার্কাস পার্টিতে ক্লাউনদের দিকে সবাই তাকিয়ে থাকে। জোকাররা কিরকম নাচছে, কিরকম গাইছে, কিরকম লাফাচ্ছে, জোকারের প্রদর্শনী সার্কাস পার্টিতে এখন বাড়ছে। সোমবার থেকে শুরু হয়ে গেল লোকসভা ভোটের বছর, আর তার প্রথম দিনই তৃণমূলের অন্দরে যে টানাপোড়েনের ছবি দেখা গেল, তার রেশ ভোট বাক্সেও গিয়ে পড়বে না তো? সেই প্রশ্ন তুলছেন অনেকেই। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।